হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আদির জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা একটু বেরোচ্ছি। এখন ভোর অনেকটাই সকাল হয়ে গেছে, তো এখন সবাই রেডি হয়ে গেছি। নিচে অটো চলে এসছে। এখন সকাল হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠেছে অনেক সকালবেলা, স্নান টান করে পুরো রেডি। তো আমরা যেখানে যাচ্ছি এটা সিক্রেট থাকুক, কেন ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখনই বলে দিলে মানে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের অটো চলে এসে আর আমরা অটোতে উঠেও পড়েছি। তো গিয়ে তারপর কথা হচ্ছে। ফাইনালি 2 ঘন্টা পর আমি পৌঁছে গেলাম স্টেশন। তো এখানে দিদি আমি বাবু সবাই বসে হয়েছে, জামাইবাবু চা আনতে গেছে। তো চা খেয়ে তারপর আবার কথা হচ্ছে। তো চা নিয়ে চলে এসে জামাইবাবু, তো চা খেয়ে কথা হচ্ছে। দিদিকে এতবার বলা হলো যে এই যা খাবার ভালো না, তাও খাবে। তো জামাইবাবু কিনে দিল, তো ওখানে খাবে না, এটা নষ্ট করলো খাবারটা। কিছু করার নেই, এর মধ্যে ট্রেনে আমরা উঠেও পড়েছি। তো পাশের সিটে বসে আছে দিদি, তার পিছনে আছে জামাইবাবু, আর আমি তো সাইডেই। তো এর ভিতরে জামাইবাবু খাবার অর্ডার করে দিল ইডলি। আবার এক কাপ করে চা নিলাম দুই ভাই বোনে। আদিকে নিয়ে জামাইবাবু এদিকে গেল, দিদি এদিকে চা খাচ্ছে। মানে ও ফির নিয়ে চাটা খাবে, এই জন্য ছেলেকে দিয়ে দিল জামাইবাবুর কাছে। তো এই ঠান্ডার ভিতরে একটু গরম চা খাওয়া যায়। তো চাটা খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো ঠান্ডার ভিতরে গরম গরম চা খেয়ে তারপর বাইরের ভিউটা এনজয় করতে চলে আসলাম আমি আর আমার জামাইবাবু, কেন দিদি বাবুর কাছে ছিল। তো ভিউটা এনজয় করো তোমরা সবাই। आज उनसे मिलना है हमें, चलो उनके लिए कुछ लेते चले और उनको दुआएं देते चले, थोड़ी गुंजिया गुंजिया लेते चले। है हमें, चलो उनके लिए कुछ लेते चले और उनको दुआएं देते चले, थोड़ी गुंजिया गुंजिया लेते चले। তো আমি যখন কলকাতায় থাকতাম তখন আমি এত সামনে সামনে কখনো পাহাড় দেখিনি। তো ব্যাঙ্গালোর এসে সেই ভাগ্যটা আমার হয়েছে, আমি এত কাছ থেকে পাহাড় দেখি। সত্যি বলছি গাই, সামনাসামনি দেখলে একদম অসাধারণ লাগছিল দেখতে। তো সেটাই দেখতে দেখতে এনজয় করতে করতে 4 জন মিলে যাচ্ছিলাম। বেজে যেতে 5 ঘন্টা পর সেই জায়গায় পৌঁছাবো। তো সেটাই এনজয় করছিলাম। এর ভিতর আমি তো প্রচণ্ড মনে টায়ার্ড হয়ে গেছিলাম গাই। 5 ঘন্টা কে ট্রেনের ভিতরে থাকে, আমি সত্যি বলতে পারছিলাম না। তো এখানে দিদি আইসক্রিম খাচ্ছিল, আর এখানে আমাকেও দিয়েছিল একটা আইসক্রিম, সেটা আমি টেস্ট করছিলাম। এখানে বিরিয়ানি চলে আসলো, বিরিয়ানিটা খাওয়ার পর তারপর ফাইনালি ট্রেন থেকে নামবো। তো ট্রেন থেকে লেবেও পড়েছি আমরা সবাই একসঙ্গে। তো ট্রেনটাকে এখন বাই বাই দিয়েছি। কিছু জামা কাপড় কিনতে হবে এখানে শীতের, কেন মানে এখন তো দুপুরবেলা, তো এখন একটু গরম লাগছে, কিন্তু সন্ধ্যা লাগলে খুব প্রচুর ঠান্ডা পড়বে। ওখান থেকে গাড়ি বুক করে তারপর হোটেলে যাবো, গিয়ে তারপর কথা হচ্ছে। তারপর ফাইনালি রুমে পৌঁছে গেলাম অনেকটা জার্নি করার পর। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর মানে কিছু অর্ডার করেছিল যাবো। তো খাবারও চলে আসলো এর ভিতরে। তো ওইগুলো ওপেন করে তারপর খাওয়া দাওয়া করে তারপর খাবার কথা হচ্ছে। তো এখানে অনেক কিছু খাবার দিয়েছিল, তো ওইগুলোর নাম আমি অত কিছু জানি না, মানে জানি ঠিক এখন মনে নেই। আজকে হাতির জন্মদিন বলে কথা, স্পেশাল তো হবেই। তো আমি সেভাবে রেডি হয়ে গেছিলাম, রেডি বাইরেও চলে এসেছি। তারপর গাড়িতে উঠে কথা হচ্ছে। ড্রাইভার যেন বাংলা না বলছে, যদি বাংলা বেশি ভাষা আমাদের কাছে বলে দিয়ে চলে আসবে। আমার ছাড়া বলছি আমি বাবা জামা খুব পরে আসছি, কোন ঠান্ডা রাত্রিবেলা 16-17 নেমে যাবো। এখন আমার ছেলে এই যে চাদর গায়ে দিয়ে আসবে, এক কথা হচ্ছে হোটেলের চাদর চুরি করে চাদর চুরি করে আনা হয়েছে। আমরা তাহলে একটু মোটা মোটা জামা পরে লোকের যদি রাত্রেবেলা ঠান্ডা লাগে, প্যান্ট জিন্সের প্যান্ট পরে পড়া ছাড়ার কোনো উপায় থাকবে না। তো 2 ঘন্টা গাইজ আমি আর আমার দিদি খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। জামাইবাবু ঘুমিয়ে পড়েছে, বাবু ঘুমিয়ে পড়েছে। তো এখানে মানে ভিউটা যে এত সুন্দর আসছিলো, খুব হালকা হালকা বৃষ্টি পড়ছিল এর ভিতরে, কেন মেঘগুলো খুব মানে কাছাকাছি ছিল, এর জন্য বৃষ্টি পড়ছিল হয়তো। মানে জানি না, এত কিছু অভিজ্ঞতা আমার হয়নি এখনও। তো আমরা তো খুব এনজয় করতে করতে যাচ্ছি। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কেন খুব ভালো কিছু হয়তো তোমাদের জন্য ওয়েট করছে। তো ফাইনালি আমরা মেন গেটে পৌঁছে গেছি। তো ভিতর গাইস অসাধারণ লাগছিল, তোমাদের তো দেখাতে পারিনি।
তো এখানে সব গাড়ি পার্কিং করা হয়, কেন একমাত্র যখন শিবরাত্রি সেই টাইমটাই খুব ভিড় হয়। মানে শুনেছি, যে দেখিয়েছি অনেকবার ভিডিওয়, যে অনেক বহু দূর থেকে নায়ক নায়িকারাও আসে। তো আমার জামাইবু একবার এসেছিলো শিবরাত্রির সময়, তো খুব সুন্দর জায়গাটা, মানে প্রচুর ভিড় হয়, মানে বলতে গেলে লাখ লাখ লোকজন আসে এখানে। তো আমরাও মানে হয়তো ভাগ্যের ছিল, এই জন্য আমরা হয়তো চলে এসি, তো দেখা হচ্ছে। তো এই জায়গার ভিউটা খুবই সুন্দর ছিল গাইজ, তোমরা বিশ্বাস করবে না, যে একবার আসবে সেই বুঝতে পারবে যে এই জায়গার ফিলিংস কেমন। সত্যি বলছে অসাধারণ। তো আমার এখন মানে ভিতরের দিকে চলে যাচ্ছে, এখনও 10 মিনিট লাগবে হেঁটে হেঁটে যেতে, তো গিয়ে কথা হচ্ছে। তো ফ্রেন্ড, এটাই ছিল আমার ড্রিম লিস্ট। আর একটা আছে কেদারনাথ। তো এই জায়গায় যখন মানে আসতে পেরেছি, ভগবানের ইচ্ছা আমি ওই জায়গাও যেতে পারবো। তো তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো, তাহলে আমি আরও অনেক অনেক জায়গায় ঘুরবো আর তোমাদেরও ভিডিও শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাও। আর লাইভ শোটা আমি অন্য একটা ব্লগে দিয়ে দেবো, সেটা তোমরা এনজয় করো। আর এখন হয়তো পুরোটা দিতে পারবো না, কেন অনেকটা বড় লাইভ শোর ভিডিওটা। তো অনেক দিনের স্বপ্ন ছিল আমার এই জায়গাটা আসে, তো ফাইনালি আমি চলে এসেছি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। ধরা দেয় অচেনা কাছে। এখানে দিদি জামাইবু ফটোশুট করছিল, তো আমিও মানে কিছু ফটো তুলবো। তো ফ্রেন্ড, রাস্তা না ফুরাচ্ছেই না। দু চোখে তোমায় দেখি হৃদয়ে ধরে রাখি, মনটা কি চাই জানি না। এ দু চোখে তোমায় দেখি হৃদয়ে ধরে রাখি, মনটা কি চাই। Being appeared in the upper regions of Himalayas, no one knew who he was. তো আদি ওগির লাইট শোটা শুরু হবে 7:30টার দিকে, তো সেটাই দেখবো, এর জন্য বসে আছি। এখানে সবাই বসে রয়েছে। তো 7:30টার থেকে শো শুরু হবে। তো এখন বাজে হচ্ছে 5:30, তো এখনো অনেক লেট হবে। Also, please avoid using your mobile phone torch lights during the show. তো ফ্রেন্ডস, ফাইনালি সেই টাইমটা এখন চলে আসলো। এখানে শো শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তো পুরো আমি লাইভ শোটা দিতে পারিনি, তো আমি অন্য একটা ব্লগের মধ্যে অবশ্যই দেবো। তখন বাড়ি চলে যাই। জার্নি করার পর ফাইনালি আমি পৌঁছে গেছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা বাই। যারা এখন আমাকে পেজটাকে ফলো করো না, তারা অবশ্যই ফলো করে দাও।